কারণ এই গোলামি করেই তো 4টি নির্বাচন আওয়ামী লীগ করেছেন। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে তৃতীয়বার সরকার গঠনের পরে আমি দেখা করেছি, খুব গর্ববোধ করেছেন। মোদী তো আপনার সাথে দেখা করতে আসেন নাই। যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের শীর্ষ নেতারা সব সময় কিছু গতানুগতিক কথা, যেটা গোয়েবলসের তত্ত্বের মতো সামনে আনার চেষ্টা করেন, যে ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, ভারত আমাদের সীমান্তবর্তী বড় একটি প্রতিবেশী দেশ, তাদের সাথে বৈরিতা করা যাবে না, বন্ধুত্ব করতে হবে, মুক্তিযুদ্ধের কারণে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। আওয়ামী লীগের নেতাদের এই কথার সাথে আমাদের দ্বিমত নাই। আমরাও মনে করি যে ভারত মুক্তিযুদ্ধে আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে তার জন্য ভারতকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। 4500 বর্ডার ভারতের সাথে বাংলাদেশের, নিশ্চয়ই যদি ভারত এবং বাংলাদেশের সাথে বৈরী সম্পর্ক থাকে, সেটা বাংলাদেশ ভারত কারো জন্যই ভালো না। আমরা একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক চাই। কিন্তু দেশ স্বাধীনের পর 72 থেকে যদি আজকে অদ্যাবধি বাংলাদেশের প্রতি ভারতের আচরণটা দেখেন, তাহলে সেটা কি মনে করেন? ভারত কি আমাদেরকে বন্ধু রাষ্ট্র হিসেবে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে চোখে দেখে, নাকি চাকর বাকর হিসেবে আমাদেরকে চোখে দেখে? প্রধানমন্ত্রী কিছুদিন আগে খুব প্রাউড ফিল করেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে তৃতীয়বার সরকার গঠনের পরে আমি দেখা করেছি, খুব গর্ববোধ করেছেন। মোদী তো আপনার সাথে দেখা করতে আসেন নাই, আপনি হাইদা গেছেন। মানে ওই যে গ্রামে একটা কথা বলে, গায়ে মানে না আপনি মোড়ল। পাবলিক দাম দেয় না, তারপরেও চাপাবাজি করে মানে আমার মামু অমুক, আমার খালু অমুক প্রভাব দেখায়। আপনি গেছেন ক্ষমতায় থাকার জন্য, তার কাছে তোয়াজ করার জন্য, তাকে খুশি করার জন্য, যে মোদী মশাই চীন আমাকে দাওয়াত দিছে, আমি চীন যাচ্ছি, দয়া করে আপনারা মাইন্ড করবেন না। কারণ আপনাদের চরণে সবসময় আমাদের, আপনার কি বলবেন, কপাল ললাট আমরা সবসময় এঁকে দেব আপনাদের পদচরণে। কারণ এই গোলামি করেই তো 4টি নির্বাচন আওয়ামী লীগ করেছেন, এবং বিনা ভোটে নির্বাচন করে ভারতের সহযোগিতায় আজকে ক্ষমতায় আছেন আর ভারতের জিকির করছেন। আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে দেশের মানুষের কাছে, সেই দেশ স্বাধীনের পর 72 সালে বঙ্গবন্ধুর শাসনামলে অভ্যন্তরীণ নো ট্রানজিটের স্বাক্ষর হয়েছিল, যেটি 65 সালে পাক ভারত যুদ্ধের পরে বন্ধ ছিল। ভারত কলকাতা এবং এই পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের তার নদীপথ ব্যবহার করার প্রয়োজন হচ্ছিল। 47 সালে পাকিস্তান ভারত ভাগ হয়, 65 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পরে পাকিস্তান বন্ধ করে দিয়েছিল। তখনই ভারত প্ল্যান নিয়েছিল, পরিকল্পনা নিয়েছিল, পাকিস্তানকে দুর্বল করার জন্য শক্তিশালী পাকিস্তানকে ভেঙে ফেলতে হবে। তাই তারা আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, যেটাকে বলে উইন উইন পজিশন। এমনি ভারত সহযোগিতা করে নাই। কাজী এত কৃতজ্ঞতা চিত্তে এত দালালি চাটুকারিতা করা বোধহয় ঠিক না, এবং দুঃখজনক। প্রধানমন্ত্রীর জায়গা থেকে যখন এই কথা বলা হয়, সেটা আরো উদ্বেগজনক। সেই 72 থেকে শুরু হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কবে? 75 থেকে 96 পর্যন্ত 21 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল, যেই কারণে এই জিয়াউর রহমান 78 সালে যখন মিয়ানমার থেকে রোহিঙ্গারা দেশে এসেছিল, রোহিঙ্গাদেরকে হুমকি দিয়ে মিয়ানমারে পাঠাতে পেরেছিল। 1992 সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আবার যখন রোহিঙ্গাদেরকে মিয়ানমার শয়তানি করে এখানে পাঠিয়েছিল, তখনও বাংলাদেশ রোহিঙ্গাদেরকে ফেরাতে সক্ষম হয়েছিল। আর ভারতের সেবাদাস লেন্দুব দর্জির সরকার আজকে ক্ষমতায়। আজকে 12 লক্ষ রোহিঙ্গা 2017 সাল থেকে এই দেশের মধ্যে আছে। এখন পর্যন্ত 17 জন রোহিঙ্গাকে এই লেন্দুব দর্জির সরকার পাঠাতে পারে নাই। বড় বড় কথা। এমনকি এই রোহিঙ্গা নিয়ে যখন জাতিসংঘে আলোচনা হয়, প্রস্তাবনা আসে, বরাবর ভারত
বাংলাদেশের বিরুদ্ধে এবং মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়েছে। এমনকি এই সরকারের আরেক যে কিস্তিওয়ালা বন্ধু, গ্রামে কিস্তি দেয় না, এই যে চীন যে টাকা দিতেছে, কিস্তিওয়ালা বন্ধু বাংলাদেশকে দখল করার জন্য আরেক দখলদার, আরেক সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তি ঋণ দিয়ে বাংলাদেশকে গ্রাস করার একটা পরিকল্পনা নিচ্ছে। এই চীনও কিন্তু জাতিসংঘে বাংলাদেশের পক্ষে দাঁড়ায় না। তো আপনাদের বন্ধুরা তো আপনাদেরকে পাত্তা দেয় না, আপনাদেরকে মূল্যায়ন করে না, তারপর আপনারা গোলামের মতো তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন। তাই শেখ হাসিনা সরকারকে বলতে চাই, শেখ হাসিনাকে বলতে চাই, আপনি প্রাউড ফিল করেন, অহংকার বোধ করেন। প্রকাশ্যে সেদিন সংবাদ সম্মেলনে খুব বলেছেন, আমি জাতির পিতার কন্যা, এই দেশে আর কেউ জাতির পিতা হতে পারবে না। জোর করে জাতির পিতার কন্যা হওয়া যায় না, জোর করে প্রধানমন্ত্রী হওয়া যায় না, জোর করে মানুষের সমর্থন নেওয়া যায় না।